হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম কিভাবে জ্বালানা আর অ্যাডাস ফ্যান কিভাবে ক্লিন করবেন সেই ভিডিওটা আমি আজকে নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, রান্নাঘরে জ্বালানার মধ্যে তেল এবং কাঁচটা দিয়ে ভরে যায় আর উপরের ফ্যানটাও একদম নোংরা হয়ে যায়। আমাদের পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। ভিউয়ার্স, আমি পরিষ্কারের আগে আমি ভিডিওটা দেখিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন আমি অ্যাডজাস্ট ফ্যানটাকে খুলে নিব। তো এটা খোলা কোনো একটা কঠিন না, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তো এটা ফ্যানটা ধরে নিতে হয়। আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি আরেক হাতে খুলতেছি, তার জন্য ফ্যানটা ঘুরতেছে। তো ফ্যানটা যখন প্লাস্টিকটা মোচড় দিবেন তখন ফ্যানটাকে ধরে নিতে হবে। আর অনেক উঁচু, এই উঁচুতে আমার এই কাজটা করতে হলো, কারণ ফ্যানটা অনেক উঁচুতে, দেখলেই বুঝতে পারতেছেন। আর যেহেতু একটু কষ্ট, তো আমি চাচ্ছিলাম ফ্যানটা খোলার পর ফ্রেমটা খুলবো, বাট ফ্রেমটা এভাবে দেখি চলে আসতেছে। যেহেতু এটা ফ্যানটা নতুন লাগিয়েছে আর এটা সেট করা মনে ভালো হয়নি, যার জন্য খুলতে একটু কষ্ট হচ্ছে। আর ফ্রেমটা আমি খুলতে পারতেছি না, কারণ ফ্রেমটা খুলতে গেলে পুরাটাই চলে আসতেছে। তো এখানে আমি কুসুমের চাইতেও বেশি গরম পানি নিয়েছি। আমি হাত দিয়ে কিন্তু দেখলাম। আর এখন দিয়ে দিব বেকিং সোডা, আর দিয়ে দিব যে কোনো গুঁড়ার সাবান হলেই হবে, ডিটারজেন্ট পাউডার, যে কোনো গুঁড়ার সাবান হলেই যাবে। একদম ঝামেলা ছাড়াই আজকে আমি কিভাবে চকচকে ঝকঝকে ক্লিন করব জ্বালানা, রান্নাঘরের এবং অ্যাডজাস্ট ফ্যান। তো এটাকে আমি ভিজে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন কতটা তেলকেষ্টে হয়েছে, ভীষণ তেলকেষ্টে হয়েছে। তো চকচকে ঝকঝকে কিভাবে আমি ক্লিন করব সেই ভিডিওটা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিউয়ার্স। অনেকে ভয় পায়, যেহেতু এটা কিভাবে ক্লিন করব, কিভাবে পরিষ্কার করব, এটা নিয়ে খুবই দুশ্চিন্তা থাকে। দুশ্চিন্তা নিয়ে আজ আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা গরম পানিটা ভিউয়ার্স, বলকানো গরম পানি দিবেন না। গরম গরম বলকানো গরম পানি দিলে, যেহেতু অ্যাডজাস্ট ফ্যানটা একদম পাতলা প্লাস্টিকের, সেই ক্ষেত্রে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, বাঁকা হয়ে যাবে। সেজন্য আমি হাতে দেখলাম, আমার হাতটা কিন্তু ঠিকই দিতে পারলাম। ওই ধরনের গরম পানি, ওরকম গরম পানি নিতে হবে। বলকানো গরম পানি নেবেন না, তাহলে ফ্যানটা কুঁচকে যাবে। তো আমি এখন গ্রিলের মধ্যে সেই গরম পানি আর গুঁড়া সাবানের পানি দিয়ে আমি এখন এটাকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের মতন। তো এটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে আমি এভাবে রেখে দিব। তারপর এটা এভাবেই পরিষ্কার হয়ে যাবে, কারণ যত কঠিন চিটচিটে দাগ থাক না কেন তেলের, উঠে যাবে একদম সেই পরিষ্কার হয়ে যাবে, কোনো কষ্ট করা লাগবে না। একদম এই মুহূর্তের মধ্যেই চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু বিশেষ করে গৃহিণীদেরই করতে হয়, আমাদের বুয়ারা কিন্তু এই কাজটা কখনোই করবে না। তো আমরা যারা গৃহিণী আছি তারা যদি মাসে 2 বার পরিষ্কার করি তাহলে আমাদের আর কষ্ট হয় না। দেখুন ভিউয়ার্স, ভিজানোর পর কিন্তু এমনিতেই ময়লাটা উঠে গেছে, দেখতে পারতেছেন। তো আমার আসলে ঘষা মশা বেশি একটা লাগবে না। আর বিশেষ করে তারের ছোবাটা দিয়ে অনেক জোরে ঘষবেন না, একটা প্লাস্টিক একটু দাগ বসে গেলে নষ্ট হয়ে যাবে। তো একটু সাবধানে এই কাজটা করতে হবে। আর কোনো কঠিন কোনো ব্যাপার না, আর কোনো হাবিজাবি অনেক কিছু লাগবে না, সামান্য গরম পানি আর আপনারা গুঁড়া সাবান দিয়েও যদি ভিজিয়ে রাখেন, এভাবে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর বেশি ঘষা মাজা করা লাগবে না। তো আমি কিন্তু আলতোভাবেই কিন্তু পরিষ্কার করতেছি ভিউয়ার্স, আমি কিন্তু অনেক জোরে দিতেছি না, সেটা হয়তো আপনারা স্ক্রিনে বুঝতে পারতেছেন। আমি হালকা আলতোভাবে ক্লিন করতেছি, কারণ যেহেতু প্লাস্টিক জোরে দিলে এটা দাগ বসে যাবে। যাতে দাগটা না বসে সেদিকে লক্ষ্য রেখে এটা ক্লিন করতে হবে। জাস্ট একটা তারের ছোবা কিংবা একটা বাতিল ব্রাশ নিতে হবে। তো এটা ভিজিয়ে রাখলে এমনিতেই পরিষ্কার হয়ে যায়, যেহেতু এখানে গুঁড়া সাবান আর গরম পানি আছে। গরম পানি যে কোনো তেল কেষ্টা, কঠিন তেল কেষ্টা হোক, এমনিতেই পরিষ্কার হয়ে যায়। তো অনেক কিছু ছাড়াই কিন্তু আমি অতি সহজেই কিন্তু পরিষ্কার করে ফেললাম। একদম ফ্যানটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটাকে আমি এখন
পানি ঝরিয়ে রেখে দিব, যেহেতু উপরে কারেন্টের সিস্টেম, তো যে পানি থাকলে হয়তো শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে, আর বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য কী করতে হবে, এই ফ্যানটাকে পানি ঝরে ক্লিন করে তারপর নিতে হবে। ন্যাকড়া দিয়ে পারলে মুছে নেবেন, আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তো আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন। আর সঙ্গে সঙ্গে এটা লাগাই সুইচ দিবেন না, তাহলে কারেন্ট একবার শর্ট খাওয়ার ভয় থাকবে। এটা এভাবে রেখে দিবেন, তারপরে ঘন্টাখানিক পরে আপনার ফ্যানটা পরিষ্কার করবেন। দেখুন ভিউয়ার্স, উপরে কি ময়লা চিটচিটে দাগ হয়েছে, তো আমি এটা উপরে থেকেই পরিষ্কার করব, কারণ যেহেতু আমি কভারটা খুলতে পারলাম না, পুরাটা বডি চলে আসতেছে, যার জন্য আমি উপরেই থেকে আমি এটাকে ক্লিন করব। আমার যেহেতু একটু কষ্ট হয়, কারণ এটা অনেক উঁচু, আমি চুলার মধ্যে দাঁড়িয়ে তারপরে এটা ক্লিন করতেছি। তা আপনারা এভাবে ক্লিন করে নিতে পারেন। আর যদি ফ্রেমটা খোলা যেত তাহলে আমার এই কষ্টটা করতে হতো না, তাহলে সেম ফ্যানটা যেভাবে ভিজিয়ে রেখেছিলাম বডিটা ওভাবে ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যেত। যেহেতু আমি ফ্রেমটা খুলতে পারলাম না, তাহলে উপরে থেকে পরিষ্কার করব। যারা অনেকে উপরে থেকে ফ্যান এভাবে পরিষ্কার করতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হলো। তো অনেকে মনে করবেন যে আমার তো ফ্যানটা খুলতে পারলাম না, তো আমি কীভাবে পরিষ্কার করব। তো আপনাদের জন্য কিন্তু এটা একটা সুন্দর ভিডিও হলো যে উপরে থেকেও ক্লিন করা যায়। আমি সোবাদা যেই গরম পানি ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে আমি ক্লিন করলাম। মাজা দিলে উঠে যায়, একটু 2-1 মিনিট পানিটা দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা আমি ভালো করে মেজে তারপরে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে, টিস্যুটা মুছে তারপর আমি ফ্যানটাকে লাগাবো। তো আমি জ্বালানাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ডলা দিচ্ছি, আপনি ছুঁই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ভিউয়ার্স, এই যে একটা এই ফ্যানের সাথে যে একটা পয়েন্ট আছে, সে পয়েন্টটা কি পরিমাণ ময়লা, তারটাও কিন্তু অনেক ময়লা। তো এটাও আমি একদম ক্লিন করে ফেলবো, একদম চকচকে হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের রান্নাঘরে ক্লিন করতে পারেন। আর যেই গরম পানিটা নিয়েছি সেই গরম পানিটা দিয়ে আপনারা যে কোনো প্লাস্টিক পরিষ্কার করতে পারবেন, এভাবে ভিজে রেখে তারপরে রান্নাঘরের টাইলসগুলো এভাবে পরিষ্কার করতে পারবেন। তবে মাসে যদি 2 দিন পরিষ্কার করেন তাহলে এতটা ময়লা হবে না ভিউয়ার্স। তো আমি কিন্তু ওয়ালটাও পরিষ্কার করেছি, আমি ন্যাকড়া দিয়ে ওয়ালটা একদম মুছেছি, একদম উঠে গেছে ময়লা, তেলকাশটাগুলো উঠে গেছে। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আমি শেয়ার করলাম, যাতে আমার প্রিয় ভাই এবং বোনেরা তাদের অ্যাডাস ফ্যান রান্নাঘরগুলো আমার মতো করে পরিষ্কার করে রাখতে পারে, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিউয়ার্স। তো আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে তারপরে আমি উপরে পরিষ্কার করতেছি, দেখতেই পারতেছেন যেহেতু অনেক উপরে। তো অনেকে এটাও হয় যে অনেকের ফ্যানটা আমার মতন খুলে না, তো তারাও কিন্তু এভাবে পরিষ্কার করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের ভয় লাগে তাহলে মেন সুইচটা বন্ধ করে নেবেন। তো আমি এমনিতে কারেন্টের একটু ভয় কম পাই, আর মেন সুইচ অফ করে নেই। আমার মতো আপনারা মেন সুইচ যাতে অফ করে না নেন, অফ করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমি এটাকে এখন উপরে সেট করব। আমার কিন্তু ক্লিন হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা ক্লিন হয়েছে, একদম চকচক ঝকঝক করতেছে। তো এটা আমি এখন সেট করে নিব। হাতটা একটু চাপ দিলেই আর ওটা ঘোরালে এটা লেগে যায়, যেহেতু অনেক উপরে ফ্যান। দেখুন আমি পরিষ্কারের আগে আমার কীরকম ছিল, পরিষ্কারের পরে আমার কীরকম হলো সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর একদম চকচকে ঝকঝকে হয়ে গেল। তা আপনারা আপনাদের রান্নাঘরগুলো এভাবে আমার মতন করে চকচকে ঝকঝকে করে রাখতে পারেন ভিউয়ার্স। একদম ক্লিন হয়ে গেল, সকেটটা তার সব একদম চকচকে ঝকঝকে হয়ে গেল। আর চারপাশে কিন্তু আমি গরম পানি দিয়ে একটু মুছে নিয়েছি, একদম উঠে গেছে তেলকাশটাগুলো, কোনো ঝামেলা নেই। আর আমার জানলাটাও ক্লিন হয়ে গেছে।
এখন আমি জানলাটাকে মুছে তারপরে দেখাচ্ছি আগের আর পরের ভিডিও। ভিউয়ার্স দেখুন কি সুন্দর হয়ে গেল। বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে, আমি বাইরে বৃষ্টি পড়ে যখন তখনই আমি ক্লিন করি, যেহেতু আমার নিচে ফ্লোরে মানুষ থাকে, তাদের অনেক অসুবিধা হয়, যার জন্য বৃষ্টি পড়লে আমি রান্নাঘর ক্লিন করেই থাকি সবসময়। তো আমার মতো আপনারাও এই কাজটা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিউয়ার্স। আল্লাহ হাফিজ।